দক্ষিণ 24 পরগনা জেলাতে এবং এই 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি সঙ্গে জলোচ্ছ্বাস একেবারে সব মিলিয়ে রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি হতে পারে উপকূলে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, উত্তর 24 পরগনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি, কারণ উত্তর 24 পরগনার উপকূলের যে অংশ রয়েছে অর্থাৎ হিঙ্গলগঞ্জ সহ বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, আর একেবারে সাগর আইল্যান্ড, তারপর ফ্রেজারগঞ্জ, তারপর বকখালি থেকে একেবারে হিঙ্গলগঞ্জ হয়ে বাংলাদেশের খেপুপাড়া পর্যন্ত এই যে সুন্দরবনের এলাকা, সেই সুন্দরবনের এলাকায় আরও একবার আঘাত আনতে চলেছে। আমরা দেখেছি আমফান, মে মাসে আমফানের তাণ্ডব, ইয়াসের তাণ্ডব, এবং সেই কথাই আবার যেন মনে করিয়ে দিচ্ছে যে আবহাওয়াবিদরা যা বলছেন তাতে কিন্তু এই সরাসরি যদি দক্ষিণ 24 পরগনায় আঘাত আনে তাহলে যেহেতু 2021-এর কথা মাথায় রয়েছে, সেজন্য প্রশাসনিক সতর্কতা রয়েছে। এনডিআরএফ অর্থাৎ বিপর্যয় মোকাবিলা টিম তারা প্রস্তুত রয়েছে। মাইকিং চলছে অর্থাৎ যে জায়গাগুলো বিপদ সংকুল বলে মনে হচ্ছে সেখান থেকে মানুষকে ইভাকুয়েট করিয়ে নিয়ে আসা হচ্ছে। রেমাল নামক আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক ঝড়ের আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী সুন্দরবন এলাকার যেগুলো যদি সেরকমই কোনো প্রাকৃতিক ঘূর্ণিঝড় যদি সেইভাবে ঘূর্ণাবর্তে পরিণত হয়, জলোচ্ছ্বাস যদি হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে সমস্ত আমাদের ফ্লাড সেন্টারগুলো হয়েছে সেগুলোকে তাদের সরিয়ে আনা, প্রতিটি ব্লক অফিসে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেচ দপ্তরও অ্যালার্ট রয়েছে, এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট একত্রিত হয়ে প্রাকৃতিক বিপর্যয়ের বিষয় নিয়ে তারা প্রস্তুত রয়েছে, যাতে কোনোভাবে অসুবিধা নেই। সতর্ক তো থাকতেই হবে। নবান্ন কন্ট্রোল রুম খোলা থাকবে 24 ঘন্টা এবং সেচ দপ্তরের কর্মীরা তারাও নজরদারি করবেন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি বৃষ্টি হবে এখানে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়াও বাদ যাবে না। ভালোই বৃষ্টি হবে এই জায়গাগুলো, এবং সেই বৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেদিকেই নজর রাখতে হবে। তো আবহাওয়া রিপোর্ট প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো। তারই পাশাপাশি জানাচ্ছি বাংলাদেশের যে সাংসদ যাকে খুন করা হয়েছে নৃশংসভাবে, তার দেহাংশ উদ্ধার হলো কি? দেহাংশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে, এবং ওই দেহাংশ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তদন্তকারীরা যাচ্ছেন। কি দেখছেন, যাদের জেরা করা হয়েছে কি বলছে তারা, হাড় হিম করা কিছু তথ্য উঠে আসছে, সেই সব খবর থাকবে। বিরতি।